নমস্কার, সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে সকালের পরিবেশটা একটু দেখালাম। কয়েকদিন হয়তো টানা বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে না। সুপ্রভাত সবাইকে। আমি তোমাদেরকে সকাল 6টার পরিবেশটা ক্যামেরা বন্দি করে দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদেরকে আরও দেখালাম যে আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। তো পেঁপে হয়েছে ঠিকই, পেঁপেগুলোকে বড় হতে দিচ্ছে না। বানরের জ্বালায় সমস্ত গাছের পাতা মুড়িয়ে খেয়ে চলে যাচ্ছে। পেঁপেগুলোকে গাছ থেকে ভেঙে ফেলে দিচ্ছে। তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কি করছি। এটা হচ্ছে দুধের সর। তো দুধকে জাল দিলে বা গরম করলে যে উপরে একটা স্তর পড়ে, ওই সরটাকেই তুলে রেখেছি গত 4 দিন ধরে। অনেকেই হয়তো জানো এর থেকে ঘি আর বাটারও তৈরি করা যায়, তাই আজকে আমি ওটা থেকে ঘি তৈরি করব। তোমাদের সামনে ওটাই আমি তুলে ধরছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি জানি যে আমি আবার সাংসারিক কাজকর্ম নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরছি। তো তোমরাই তো জানো আমি সাধারণ গৃহবধূ মানে তো আমি সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। দুধ থেকে দুরকমভাবে বাটার আর ঘি তৈরি করা যায়। আজকে তোমাদের আমি ওই পদ্ধতিটাই বলবো। দুধকে গরম করে যদি বোতলে ভরে রেখে দেওয়া হয়, তো গত 2 দিনখানে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে ওটাকে বের করে 30 মিনিট মতো ঝাঁকিয়ে দিতে হবে বোতলটাকে। ঝাঁকানোর পরে দুধটাকে একটা পাত্রে ঢালতে হবে। ঢাললেই তখনই দুধের ওপরে ওই বাটারটা পুরো ভেসে উঠবে। তখন ওটাকে একটা বাটিতে করে তুলে নিতে হবে। তবে হ্যাঁ, ওটাকে সম্পূর্ণভাবে বাটারে তৈরি করতে হলে প্রথমে একটা পাত্রে কাগজ দিয়ে তার উপরে ওই মাখনটাকে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। তো 3 দিনখানে রাখার পরে ওটা খুব শক্ত হয়ে যাবে। যেমন আমরা বাজার থেকে বাটার কিনে নিয়ে আসি, পুরো সেরকমই হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো যে না, আমরা বাটার তৈরি করব না, ঘি তৈরি করব, তো সঙ্গে সঙ্গে ওই মাখনটাকে একটা পাত্রে নিয়ে হয় উনুনে না হয় গ্যাসে বসে জাল দিলে ওটা থেকে ঘি তৈরি হয়ে যাবে। তো তোমাদের আজকে আমি সমস্তটা দেখাবো, ঘি তৈরি করেই তোমাদের দেখাবো আজকে আমি। তোমরা দেখো। তো বন্ধুরা, আজকে একটু এডিট করতে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ভয়েস দিতে গেলে একটু সমস্যা হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, আর তোমরা তো জানো আমার মাটির বাড়ি, এসবিস্টারের ছাউনি। তো বৃষ্টি পড়ছে, টপ টপ করে একটা আওয়াজ হচ্ছে, ওটা চলে আসছে। আর ঘরের ভেতরে এডিট করতে বসতেই ছেলে ঘুমিয়ে আছে, তো ফ্যান চলছে, তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যেই পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতেও মাখন, বাটার, তো ঘি তিনটেই তৈরি করা যাবে। 3 পদ্ধতি কাজ চলবে। বোতলে ভরে দুধকে ফ্রিজে রেখে ওই পদ্ধতিতে করি না, তার একটাই কারণ আমার ছেলে তো ছোট বাচ্চা, দুধ খায়, আর আমরা নিজেরাও দুধ খাই, তাই ফ্রিজে রাখা দুধটা খেতে খুব অসুবিধে হয়ে যায়, তাই রাখি না। তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করে কাজটা করি। 3 থেকে 4 দিনের দুধের সরকে
গ্লাসের মধ্যে রেখে দিলাম। তো বেশি দিন রাখলে একটু গন্ধ হয়ে যায়, তো যাদের ফ্রিজ আছে তারা বেশি দিন রেখে করতে পারো, অসুবিধে হবে না, কারণ ফ্রিজে রাখলে আর গন্ধ হবে না। ওই সরগুলোকে একটা বড় পাত্রে নিয়ে হাত দিয়ে ফেটাচ্ছি। তো 30 থেকে 45 মিনিটও ফাটাতে হবে, কি তার থেকে বেশি ফাটালেও ভালো হয়। তো অনেকক্ষণ ফেটালে ওটা মাখনটা অনেকটা পরিমাণে তৈরি হয়। তোমাদের দাদা ভাই তো বকর বকর করছে যে তুমি সকাল সকাল এইসব নিয়ে বসে পড়লে, আমি কাজে বেরাবো, খাবো। আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, জানো তো ছেলে ঘুম থেকে উঠলেই মায়ের কোলে আসার জন্য বায়না ধরে। তো তোমাদের দাদা ভাইও সামলাতে পারছে না, তাই আমি একটু তাড়াহুড়ো করেও কাজটা করছি। এখানে নিয়ে এসে রাখো, এখানটা রেখে দাও, এখানটা রেখে দাও। ব্রাশ করেছো, ব্রাশ করেছো, এখানে থাক, এখানে থাক, এখানে থাক। ব্রাশ করেছো, করেছো, খাবে, ভুকু হয়েছে। বাবার সঙ্গে গিয়ে ব্রাশ করে আসবে, যাও চলে যা, বাবার সঙ্গে গিয়ে ব্রাশ করে আসবে, যাও। ব্রাশ করে আসবি, ব্রাশ নেই, ব্রাশ করবো তো। তো তোমরা দেখলে বাবা ছেলেকে বাজার থেকে চপ নিয়ে চলে এলো মুড়ি খাওয়ার জন্য। তো সকালে মুড়ি খাবে। তো আমারও ফাটানো হয়ে এসছে, এবার জল দিয়ে দিব। জল দিয়ে দিলে ওর মধ্যেই মাখনটা ভেসে উঠবে। তো এই ফেটানোটা অনেক কষ্টের, মানে কি বলবো, এতক্ষণ ধরে ফেটাতে গেলেই এই হাতটা পুরো ব্যথা হয়ে যায়। তো মাঝে মাঝে একটু লেখা থেমে থেমে ফেটাতে হয়, নাহলে খুব কষ্ট হয়। তো আমার ফেটানো হয়ে এসছে, আমি বাটির মধ্যে একটু জল দিয়ে দেখে নিচ্ছি যে ওটা ঠিকঠাক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো আমি এবার পাত্রের মধ্যে জল দিয়ে ওটাকে তুলে নিব। তো দেখো তোমরা কিভাবে আমি করছি। এটা এটা কি করছি বলো তো, কি করছি বলো, এটা এটা বাটার তৈরি করছি, বাটার। কে খাবে? তুমি খাবে। হ্যাঁ, ভাত ভাত ভাতের সঙ্গে খাবে, রুটির সঙ্গে খাবে। তুমি খেতে পারো? গুড বয়, গুড বয় কে?
ভুক ভুক করে খাবো। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে এবার আমি তুলে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে করে গ্যাসে বসে দিয়েছি, ঘি তৈরি করছি। তো আমার ছেলেকে কয়েকদিন ধরে টানা বৃষ্টির জন্য ঠান্ডা লেগে গেছে, তাই একটু ওকে গরম জামা পরিয়ে দিয়েছি। নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ছোট বাচ্চা তো এই ওয়েদারটা নিতে পারছে না। আমি তোমাদেরকে আর বাটার তৈরি করাটা দেখালাম না, আমি ঘিটা তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি একটা পাত্রে করে গ্যাসে বসে দিচ্ছি। তো সামনে ভাদ্র মাস আসছে, তো আমাদের বাড়ির সবাই ঘি লেবু ভাতে খেতে পছন্দ করে, বিশেষ করে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবা, ওনারা তো সবাই ঘি খেতে খুব ভালোবাসে। আর ভাদ্র মাসে মানে ঘি লেবু দরকার আমাদের বাড়িতে। হ্যাঁ, এখন বাজারে অনেক ঘি পাওয়া যায়, ভালো ঘি পাওয়া যায়। তো বাজারের কেনা ঘির থেকে যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায়, ওর মতো সলিড ঘি আর হয় না। তো এখন বেশি সংখ্যক মানুষ বাজার থেকে কিনে নিয়ে এসেই খেয়ে নেয়, তো বাড়িতে তৈরি করে না। তো হ্যাঁ, আমাদের মতো যারা গ্রামে থাকে তারা একটু তৈরি করার জন্য চেষ্টা করে, যে বাড়ির জিনিস তো বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো, তো তৈরি করে। তো শহরের দিকে সবাই তো সেই বাজার থেকে কিনেই আর খায়। দেখো কতটা ঘি বেরিয়েছে। তবে হ্যাঁ, এটাকে যদি ভালো করে লাল লাল করে জাল দিয়ে রাখা হয়, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না। একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে হবে, তো অনেক দিন দিলে রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে। তো আমি এখানে শেষ করছি, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করো।